বাংলাদেশে বাড়ি কই আপনার? খুব স্পিডে চলে ভিতর দিয়ে ব্যাংকক সিটির 17 কিলোমিটার কমপ্লিট। থাইল্যান্ড থেকে কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, দেন সিঙ্গাপুর, মালয়েশিয়া, দিস ওয়ে। আমি আজকের ব্লগে ব্যাংকক যাচ্ছি। ব্যাংককে হচ্ছে আমি একটা ম্যারাথনে পার্টিসিপেট করব। তো এটা হচ্ছে আপনার ব্যাংককের খুব পুরাতন ম্যারাথন, যেটা কিনা আমি রেজিস্ট্রেশন করেছি আরও 2 মাস আগে। তো যেতে যেতে আমি আপনাদেরকে ব্যাংকক ম্যারাথনের সমস্ত ঘটনাবলী আমি দেখাবো। এখন আমি মাত্রই ইমিগ্রেশন শেষ করলাম। ইমিগ্রেশন শেষ করে আমি বসে আছি। আমার 9:30 বাজে এখন। প্লেন আসবে। আমার ফ্লাইট হচ্ছে 11:20-এ। সাথে নিচ্ছি হচ্ছে শুধু আমার এই ব্যাগটা। এই ব্যাগে আমার যাবতীয় কাগজপত্র রয়েছে, যা কিছু থাকার, আমার শার্ট প্যান্ট, ওখানে গিয়ে আমার যা যা লাগবে এই ব্যাগে রয়েছে। এবং আমি যেহেতু ম্যারাথনে যাচ্ছি, আমি সাথে আর কিছু নিচ্ছি না, শুধু আমার এই ব্যাগটাই, আর সাথে লাগেজ নিচ্ছি না। তো সঙ্গেই থাকুন, ইনশাল্লাহ পুরো জার্নিটা আপনাদেরকে আমি পাশে পাবো। ক্লিন করছে এয়ারপোর্টে, এটা দিয়ে ক্লিন করে। আমার যেহেতু আর এখন আপাতত কোনো কাজ নেই, আমি এগুলোই দেখছি কিভাবে ক্লিন করে। এখানে অনেক ট্যুরিস্ট রয়েছে যারা কিনা বিভিন্ন গন্তব্যে পৌঁছাবে, অনেকেই আসছে। তো সবার উদ্দেশ্য ভিন্ন, কেউ ঘুরতে যাচ্ছে, কেউ হয়তো বা বিভিন্ন কাজে যাচ্ছে, প্রবাসে যাচ্ছে। প্রবাস জীবনটা খুবই কষ্টের। তো এখানে ডিউটি ফ্রি শপ রয়েছে। গেট নাম্বার হচ্ছে 8-এ। আমি 8-এতে চলে আসছি। এখানে ব্যাংকক ম্যারাথনে আরও কিছু ভাই ব্রাদার যাবে, তাদের সাথে আমার আজকে দেখা হবে। তাদের সাথে ফেসবুকে কথা হয়েছিল, দেখতে থাকি। তো এখন আমি এনামুল ভাইয়ের কাছে যাচ্ছি। এটা তার 5 নাম্বার ইন্টারন্যাশনাল ম্যারাথন। তো ভাইয়ের কাছ থেকে শুনতে চাই, ভাই আপনি যে বিভিন্ন দেশে এরকম ম্যারাথন দিচ্ছেন, তো এটার অনুভূতিটা কিরকম? আমি এখানে আছি বলতে গেলে আমার 2019 থেকেই আমার অভিষেক হয়েছে। রান ফর ব্রিথ, ব্রিথ ফর লাইফ, লাইফ ফর ইভেন ইউথ ফর আস। আমাদের বিমান হচ্ছে এটা দেখতে পাচ্ছি যে প্রস্তুত হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা ইমিগ্রেশনের জন্য যাচ্ছি। মাত্রই ল্যান্ড করলাম। এখন ব্যাংকক সময় হচ্ছে 3:30 বাজে। আমাদের দেশে 2:30, ব্যাংকক সময় 3:30। তো আমরা এখান থেকে এখন কিডনিতে যাব। কিডনিতে আমাদের এখান থেকে আমি গুগলে দেখেছিলাম যে 26 কিলোর মতো কিডনিতে যেতে হবে। তো 26 কিলো আমরা হয়তোবা চেষ্টা করব যে আর্লি যাওয়ার জন্য গ্রাবে যেতে পারি, তো বাসেও যেতে পারি। ভাই আমার সাথে আছেন। আমরা এই 3 ভাই একসাথে এখনো আছি, এই আর কি। আমরা চেষ্টা করব যে আমরা 3 জন একই সাথে থাকার জন্য। সিম কিনবো, এই ইমিগ্রেশন পার্টটা শেষ করব, লাগেজ নিব, দেন হচ্ছে আমরা সিম কিনবো। সিম কেনার পরে আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশন যে আমরা বিগ এবং কিট, ওটা এমআরটি স্টেশন বলে, ওখান থেকে আমরা নিব ইনশাল্লাহ। তো তারপর আমাদের সঙ্গেই থাকুন, বাকি জার্নিটা আপনাদেরকে দেখাতে নিয়ে যাব যে কিভাবে আমরা এই রানটা কমপ্লিট করব, এবং এই রানের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আমার সাথে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। তো এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে, এখান থেকে সিম নেওয়া যায় এবং সিমের মধ্যে বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে, যার মধ্যে আমি নিয়েছি হচ্ছে 299 বাথে 8 ডেজের জন্য। ওয়েলকাম টু থাইল্যান্ড, এয়ারপোর্টের পাশেই লেখা ওয়েলকাম টু থাইল্যান্ড। One day I pay for company 900 baht. 900 baht. Oh, if one day no business, no customer, passenger, that time company no. not pay company. I pay. You pay. Only one day 900 baht. Oh, you pay company. Yeah. And how much profit you get in one day? One day 900 baht.
900 baht you pay in the company, Yeah. but how much you profit? You earn profit? Not sure, not sure. Not sure. Not sure. Sometime 2,000 baht, No. Maybe 1,500 baht. 1,500 baht. Oh, nice. Not There is a lot of jam in this city. Many cars. থাইল্যান্ডে বিকাল 4:50-এর মতো বাজে। বিকালের ওয়েদারটা আসার সময় প্লেনে অনেক মেঘ দেখতে পেরেছি। ও হ্যালো, আমি এখন এই বিপ কালেকশনে চলে আসছি। বিপ কালেকশনের এখানে আমি বিপ কালেক্ট করেছি। তো এই বিপের ভিতরে হচ্ছে শুধু একটা বিপ নাম্বার দেয়া এবং হচ্ছে একটা জার্সি দেয়া। তো এই আর করে বলেছিল যে 2টা জার্সি দিবে। তো 2টা জার্সি আমার মনে হয় একটা আমার রানিং কমপ্লিট করার পরে একটা পাবো আমি। তো এই আর কি, আমি একটাই পেলাম। এখানে চাইনিজ পিপলই বেশি, সব হচ্ছে চাইনিজ পিপল এবং অনেকেই আসছে। আমাদের বাংলাদেশ থেকে যে কয়েকজন আমরা আসছি, অল্প কয়েকজন মানুষ। এই ম্যারাথনে যত সম্ভব আমি জানি 10 থেকে 15,000 পার্টিসিপেট অংশগ্রহণ করবে এই ম্যারাথনে। তো এখানে বিভিন্ন ধরনের স্টল দেখতে পাচ্ছি। এখানে জুতার স্টল রয়েছে। A few moments later. Not know English? หมายถึงว่าเขาว่าเราฟังไม่ออกใช่ไหมแล้วบอกว่า I'm just little bit. เขาถ่ายวิดีโอ I'm just asking a little question about this marathon. เขาคิดยังไงก็เป็นไงไม่รู้ว่าทำไม่ถูกตอบไม่ถูกอ่ะเดี๋ยวนะจะบอกไปก่อนบอกนี่บอกไงแฮปปี้ You translate whatever I say. You translate. You don't understand พูดภาษา whatever. อังกฤษได้นิดหน่อยได้ไหมวะ สลับให้เขา พูดภาษาอังกฤษได้นิดหน่อย เอ้าก็ที่ต้องเป็นเนี่ย can speak Can you speak a little? Yeah, sure. Yeah, sure. มีให้เขาฟัง เขาจะถ่ายวิดีโอใช่ไหมถ่ายวิดีโอใช่ไหม นี่มึงก็ ถ่ายวิดีโอ แล้วก็มึงก็บอกเขาสิ you say 35 th 35 years. Oh, so much longer marathon this is. You're just shy. you video you ওই এমআরটি স্টেশন থেকে বের হতে হতে অনেকটা দেরি হয়ে গেল। এখন রাত বাজে 8টার কাছাকাছি থাইল্যান্ডের সময়। আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে, সুকুমবিত। তো ওখানে এটা হচ্ছে আমি যেখান থেকে রান করব ওখান থেকে 15 কিলোমিটার দূরে সুকুমবিত। আর একবার যে কারণে আমি আসলাম, এটা হচ্ছে বিপ সম্পর্কে অনেকেই বুঝে না যে বিপ জিনিসটা কি বা কিট জিনিসটা কি। এটা হচ্ছে যারা আমরা রানিং ইভেন্টে পার্টিসিপেট করি, তো বিপটা হচ্ছে আমরা রানের 2 দিন আগে অথবা 1 দিন আগে নিয়ে থাকি, যেটা কিনা আপনার যখন রান করবেন সেটার ডেস্টিনেশন একটা চিপ দেয়া থাকে। আপনি কত কিলোমিটার রান করলেন সেটা ওই চিপের মাধ্যমে উঠে যায় এবং আমরা জার্সি নেই সেখান থেকে। তো এটা রানের আগেই কালেক্ট করতে হয়। তো এটার জন্যই আমরা মূলত এই এমআরটি স্টেশনে আসছিলাম। তো এখান থেকে আমরা কালেক্ট করে এখন আমরা হোটেলের দিকে রওনা হয়েছে। সুকুমবিতে পিভি হোটেলে আজকে রাতে আছি। 249, এটা হচ্ছে আমার রুম। আমি যদি একটা আমার রুম টুরটা দেখাই, এখানে রাখলে লাইট জ্বলবে। আমার রুমে প্রথমে একটু এলোমেলো হয়ে আছে, দেখাই। এখানে একটি বেড রয়েছে, এখানে একটি ল্যাম্প ফোন ওদেরকে ফোন করার জন্য। এখানে ল্যাম্প দেখছি দুইটা ল্যাম্প। এখানে বসার জন্য একটি চেয়ার, এবং এখানে সুন্দর একটি স্মোকিং জোন রয়েছে। কেউ স্মোক করতে চায় খুলে দিলে মিরর খোলা যাবে। এবং এখানে একটি ড্রয়ার, সেলফটেক, এখানে একটা টিভি, এইটা হচ্ছে একটা মিরর,
এখানে অনেকগুলো ড্রয়ার রয়েছে, এখানে কেউ বসতে পারবে। এখানে আমার ব্যাগ রেখেছি। এখানে একটা ছোট ফ্রিজ রয়েছে, এখানে একটা আলমারি। ওয়াশরুমটা খুব সুন্দর লেগেছে আমার কাছে। বাথটাব রয়েছে, বাথটাবে আমি শাওয়ার নিয়েছি ভালোই। এটা হচ্ছে আমি তো খুব ভালো একটা রুম। এটা 920 বাত পড়েছে আমার। তো আমি এই রুমে একাই থাকছি। আমার পাশে যে আরও দুইজন ভাই ছিল, তারা ওই পাশের রুমটা নিয়েছে এবং এই রুমটা আমি একাই নিয়েছি। আমরা এখন খাওয়ার জন্য স্টার রেস্টুরেন্ট, এটা হচ্ছে বাঙালি খাবার, বাঙালি রেস্টুরেন্ট। এখানে ঢুকলাম রাতের খাবার খাবার জন্য। তো বাঙালি খাবারের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক খাবারই রয়েছে। তার ভিতরে শাক রয়েছে, মাছ রয়েছে, বরবটি, রুই মাছ, চিংড়ি, গরুর মাংস, মুরগির মাংস, খিচুড়ি, বিরিয়ানি। আমরা খাবার নিচ্ছি, তো নেই খাবার যেগুলো নিচ্ছি সেগুলো লিখে রাখছে। রাতের খাবারের পরে আমরা এখনো ডলার ভাঙাতে পারি নাই, তো হাঁটছি রাস্তা দিয়ে। ডলার ভাঙানো দরকার, তো ডলার ভাঙাতে দেখি কোথায় হেঁটে যাওয়া লাগে। তো এখানে দেখতে পাচ্ছি যে রাস্তার পাশে অনেক রেস্টুরেন্ট। আমি একটা খুব ভালো বাঙালি রেস্টুরেন্টে খেয়েছি, তো রেস্টুরেন্টটা খুবই ভালো, বাঙালি খাবারগুলো ভালো ছিল। এখানে বিভিন্ন জায়গায় বার রয়েছে, বিভিন্ন বার, এবং আশেপাশে ইন্ডিয়ান ফুড, অনেক ইন্ডিয়ান দোকান, অনেক ইন্ডিয়ানরা, পাকিস্তানি, তুর্কি, বিভিন্ন দেশ থেকে তো এখানে লোকজন আসে, টুরিস্ট স্পট। তো বিভিন্ন দেশ থেকে এখানে লোকজন আসে। ওই যে উপরে মেট্রো যাচ্ছে, মেট্রোতে এখনো উঠিনি, মেট্রোতে ওঠার ইচ্ছা আছে। এখানে একটা শপিং মল দেখতে পাচ্ছি, ওখানে ওই যে একজন দাঁড়িয়ে রয়েছে। এরা হয়তো বা দাঁড়িয়ে থাকে খারাপ কাজে উদ্দেশ্য হতে পারে। এখানে সক্স, অনেক কিছুই রয়েছে। কিং বার্গার, open 24 hours. How much? 50 baht. 50 baht? 25 baht. Huh? 25 baht. 25 baht. Ni. Half. ধর্মতে ওরা পূজা করছে, প্রার্থনা করছে দেখতে পাচ্ছি। রাত বাজে 2টা না 1টার মতো। তো এখানে ওদের বৌদ্ধ, হয়তো বা এটা বৌদ্ধ, যেটা এখানে উনি পূজা করছে দেখতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমার ব্যাংককে দ্বিতীয় দিন। তো আজকে রাত 3টার দিকে আমার রান। আমি এখন ঘড়িতে বাজে হচ্ছে ব্যাংকক সময় 10টার মতো। তো একটু দেরি করে ঘুম থেকে উঠেছি এবং আমি বাংলাদেশ থেকে কিছু বাদাম নিয়ে আসছিলাম। বাদাম, কিশমিশ এগুলো খেয়েছি সকালবেলা উঠে। তো এখনো আমি ব্রেকফাস্ট করি নাই, আমি হাঁটছি রাস্তা দিয়ে। আমার আজকে যেহেতু রান, আজকে চেষ্টা করব যে কম খাওয়ার, যতটুকু কম খাওয়া যায়। প্রতিটা অলিতে গলিতে আপনি মানি এক্সচেঞ্জ পেয়ে যাবেন। আমি সুখুমবিটে আছি, সুখুমবিটটা একদম সেন্টারে, ব্যাংকক সেন্টারে। আমার হোটেলের নাম হচ্ছে পিবি হোটেল। তো একটা রুম ট্যুর আপনাদেরকে দেখিয়েছি। এখানে আমার যে সেলফি স্টিকটা ছিল সেটা ভেঙে গিয়েছে। তো আমি এখন সকালে বের হয়েছে যে আমি একটা সেলফি স্টিক কিনবো। এবং এখানে দেখতে পাচ্ছি যে ওরা বিভিন্ন ধরনের প্যাকেজ শেয়ার করে। এই প্যাকেজগুলো how much day? Outside Bangkok. 7? Outside Bangkok. For 1 hour from here. No, I will go Pattaya today. Yeah. Yes. এখানে ব্যাংককে
কি কি কোথায় কোথায় ঘুরতে পারবেন সে ব্যাপারে উনি বলছিল। আমি বললাম না আমি পাতায় যাব, এখানে ঘুরবো না। তো এই আর কি, এখানে সেলুন রয়েছে। সেলুন, আমার চুলগুলো কার্লি হয়ে আছে, চুল শ্যাম্পু করা দরকার, শ্যাম্পু করা হয়নি। আমি কালকে রাতে এখানে ফুটপাতে স্ট্রিট ফুডে দেখেছিলাম অনেক সেলফি স্টিক, আজকে দেখতে পাচ্ছি না। তো হ্যাঁ, sorry, You have 100 baht. I buy food very hungry. No food. you have food. No, I don't have food. You have 100 baht. I buy food very hungry. I have no money. No, in my hotel room I have money. Thank you. আমার কাছে টাকা চাচ্ছিল, আমি তো অল্প টাকা নিয়ে, নাও থ্যাংক ইউ, অল্প টাকা নিয়ে আসছি, আমি টাকা কিভাবে দিব। তো এখানে রাস্তায় আপনাকে জোর জুলুম করবে না, টাকা চাবে আপনার কাছে, না থাকলে আপনি বলবেন যে আমার কাছে নাই। অনেকেই চাবে এবং রাস্তা দিয়ে আপনাকে ডাকবে। এখানে অনেক স্ক্যাম রয়েছে, এই স্ক্যামের শিকারগুলো, আপনি একটু সতর্ক থাকলে স্ক্যামের শিকারগুলো হবেন না। তো একটু সতর্ক থাকতে হবে রাস্তায়। যেমন কিছু স্ক্যাম রয়েছে, মেয়েরা আপনাদেরকে ডাকবে, ডেকে হয়তো বা আজে বাজে কাজের জন্য মেসেজ, যেটা মেসেজ পার্লার ডাকবে, কিন্তু আপনাকে কেউ জোর করবে না। যেহেতু ম্যারাথনের জন্য আসছি, এইসব দিকে নজর দিচ্ছি না, আমি ম্যারাথনে ফোকাসড। ইনশাল্লাহ আমি হাফ ম্যারাথনটা খুব সুন্দরভাবে শেষ করতে চাই এই শহরে। এখানে আন্ডারগ্রাউন্ডে আমি একটা মার্কেট দেখেছিলাম, সেটা খুঁজে পাচ্ছি না। আমি একটু খুঁজি, কথা বলতেছি, কথা বললে একা একা ঘুরতেছি, তো কথা বললে ভালো লাগে, মনে হয় কারোর সাথে আমি কথা বলতেছি। ওকে, আমি একটু খুঁজি, তারপর আবার আসি। A few moments later. হচ্ছে 7-Eleven, আপনি 7-Eleven প্রতিটা জায়গায় জায়গায় পেয়ে যাবেন। আপনার নেসেসারি যে কোনো জিনিস এই 7-Eleven থেকে নিতে পারবেন। যেমন আমি এখান থেকে কালকে চার্জার নিয়েছিলাম। এখানের সব থেকে বড় কথা, আপনার যদি কিনা চার্জার, এখানে হচ্ছে 2 পিনের চার্জারগুলো নিয়ে আসবেন, না হলে কিন্তু চার্জিং পোর্ট কাজে দিবে না। সেলফি স্টিক কিনলাম, আসা কি দেখা, এটা আপনার 7-Eleven থেকে। সেলফি স্টিকটা ভেঙে গিয়েছে, রাস্তা পার হতে হবে এখন। আর সাথে রুমের জন্য পানির বোতল। তো আমি যেটা বলতে যাচ্ছিলাম যে অলরেডি আমার পা ব্যথা করছে, আমি অনেক হেঁটেছি। আজকে রাতে 21 কিলো কীভাবে দৌড়াবো আমি জানি না, আমার প্রচুর ক্লান্ত লাগছে। তো এইটা খোঁজার জন্য অনেক হাঁটতে হলো। আসলে প্রথম অবস্থায় না চিনলে তো হেঁটে আমি চেয়েছিলাম যে একা সোলোভাবে এই সব কিছু জানবো, একা জানার মধ্যে একটা আলাদা মজা রয়েছে। তো একাই হাঁটছে, আমার ভালো লাগছে খুব একা হেঁটে। তো এই অভিজ্ঞতাটা আমার জন্য নতুন। আমি এই অভিজ্ঞতা থেকে বলবো যে আমি পরবর্তী আমার এই দেশের বাহিরের ট্যুরগুলো একাই দিব, একা দিতে ভালো লাগে। এখানে নতুন মানুষের সাথে পরিচয় হয়। যেমন আমি হোটেলে যেই 2 ভাইয়ের সাথে থাকছি, তাদের সাথেও কিন্তু আমার পরিচয় প্লেনেই। তো তারা একই হোটেলে আমরা থাকছি, আননোন 2টা পার্সন। তো এভাবে পরিচয় হয়ে যায়, মানুষের সাথে এভাবে পরিচয় হয়ে যায়। ওই যে আমার পিবি হোটেল, এই হোটেলটা একদম সেন্টারে, তো রিজনেবলের ভিতরে। যেমন আমি ভাইদের সাথে পরিচয় না হলে এই হোটেলের অ্যাড্রেসটাও জানতাম না। এখানে খুব অল্প বাতে হোটেল বুক করা হয়েছে। তো এখানে আরেকটা জিনিস কি, এখানে হাঁটার পর্যাপ্ত জায়গা আছে। আমাদের দেশে যেরকম হাঁটার জায়গা নেই, এখানে আপনি যেখানে চাচ্ছেন হাঁটতে পারবেন। ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল, 4 ঘন্টা ধরে আমার ফোন বন্ধ। আমি এইদিক ওইদিক ঘুরতেছিলাম, কোথায় যাচ্ছিলাম আমি নিজেও জানি না। অ্যাপেল স্টোরে আসছি, অ্যাপেল স্টোরে এসে তো তারা ফোনটা দেখে ঠিক করে দিল। এখানে যে সার্ভিস সেন্টারে ছিল সে ফোনটা ঠিক করে দিল। কোনো মতে আমার ফোন অন হচ্ছিল না, তো আমি এটা দিয়ে ভিডিও করছিলাম।
আমি গুগল লোকেশন অন করে চলছিলাম। তো আমি এখন থাইল্যান্ডের সেন্টারে, ব্যাংককের সেন্টারে। তো এটা হচ্ছে অ্যাপেল স্টোর। এখান থেকে মাত্র আমার ফোনটা অন করলাম, আলহামদুলিল্লাহ ক্যামেরা চলছে। তো আল্লাহ দরবারে শুক্রিয়া যে আমার ফোন আবার ওপেন হয়েছে। তো থ্যাংক ইউ। এই ভাইয়াটা, এই যে সামনে যে এই ভাই আমার ফোনটা ঠিক করে দিল মাত্র। এটা হচ্ছে অ্যাপেল স্টোর। এখানে আইফোনের সমস্ত মডেল পাওয়া যায়। অথেন্টিক অ্যাপেল স্টোর থাইল্যান্ডের। তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া। আমার সাথে আরও দুজন ভাই রয়েছে, তাদেরকেও আমি হারিয়ে ফেলেছি, তাদেরকে এখন ফোন দিব। পুমার শোরুমে আছে, আরেক ভাই হচ্ছে পুমার একটা জুতা কিনলো। তো এটা পুমা ব্র্যান্ডের একটা ওয়াটার। সেন্ট্রাল স্ট্রিট থেকে এখন হচ্ছে ফুড মার্কেট আর কি। আমি এখানে স্মেল নিতে পারতেছি। ফুটপাতটা হচ্ছে রাস্তার উপরে, এটা খুব সুন্দর লাগলো আমার কাছে। এখানের ওয়েদারটা এখন খুব গরম, খুবই গরম। এখানের সবাই খুব ব্যস্ত, নির্দিষ্ট গন্তব্যে সবাই যাচ্ছে তাদের গন্তব্যে। এখানে ফকিরও রয়েছে, দেখতেছি যে ভিক্ষুক, বাংলাদেশের মতো ভিক্ষুক এখানে রয়েছে। তো এখানে স্ট্রিটে এবং অনেকে হকার তাদের যেগুলো পণ্য সেগুলো সেল করছে। এখানে স্ট্রিট ফুডগুলো, আমার কেন জানি এখানে স্ট্রিট ফুডগুলোতে পুরো বমি চলে আসে। ফলগুলো সুন্দর, ফল খাওয়া যায়, কিন্তু স্ট্রিট ফুডগুলো কেমন জানি আমি খেতে পারি না। এখানে একটা স্ট্রিট ফুড আমি ট্রাই করিনি, কিন্তু ফলগুলো ট্রাই করেছি, ফলগুলো আমার ভালোই লেগেছে। এখানে কোকোনাট হাউ মাচ? 80 বাত। কোকোনাট 63 কোকোনাট 80 বাত, মানে 80 বাত মানে বাংলাদেশি টাকায় 200 টাকার মতো কোকোনাটের প্রাইস, ভালোই টাকা। তো কোকোনাটের টাকা অনেক। মেয়েদের বেঞ্চ পাওয়া যায় অনেক। সেলফি স্টিক রয়েছে, সেলফি স্টিক আমি অনেক খুঁজেছি, তারপরে পেয়েছি। এখানে সেন্ট্রালে ওই যে বিল্ডিং, স্কাই স্ক্রাইবার, এই যে আনারস, ফলগুলো খুব সুন্দরভাবে কেটে দেয়। আনারস নিচ্ছে, আনারস হচ্ছে 25 বাত করে, 25 বাত খুব সুন্দর করে কেটে দেয় আনারসগুলো। আনারসগুলো কেটে দিচ্ছে। রানের আগে ফল ফ্রুট, এই দুপুরে শুধু এই ফল ফ্রুটই খাবো, এছাড়া আর কিছু খাবো না। আমরা রানের আগে ফল ফ্রুট খাচ্ছি। আনারসটা কেমন ভাই? থাইল্যান্ডের ফুড খুব ভালো। ওই যে বোটটা আসছে, ওই বোটে করেই আমরা যাব। ব্যাংককের ভিতর দিয়ে যে রিভারটা গিয়েছে, সেই রিভারটার এখানে একটি বোট রেগুলারই পাওয়া যায়। বোটটা আপনার 20 মিনিট অন্তরই পাওয়া যায়। 20 মিনিটেই জেটিতে দাঁড়ালেই ব্যাংককের আপনি যেখানেই যেতে চান না কেন, এই পুরো রিভারটা জুড়ে সেখান দিয়ে চলে গিয়েছে। এবং এটা খুব চিপ, এখান বোট রাইড করাটা খুবই চিপ। এবং এই বোটে লোকাল পিপলের পাশাপাশি ট্যুরিস্টরাও এখানে জার্নি করে। তো বোটটা ওয়েট করছে। এটা হচ্ছে পাথি, বা নামটা আমি উচ্চারণ করতে পারছি না, তো পাথি রানা এরকম কিছু একটা। তো এখান থেকে আমরা এখন আবার সেন্ট্রালের দিকে যাচ্ছি, আমাদের ব্যাংকক যে সেন্টারে আমরা রয়েছি, পিভি হোটেলে। তো এখানে বোটটা এখনও চালু হয় নাই। এই বোটটা খুবই স্পিডে চলে। এটা যদি ধারণ ক্ষমতা আমি বলি মিনিমাম 70 জনের মতো হবে। 70 জন ধারণ ক্ষমতা নেয়। কিছুক্ষণ পরপরই এটা ছেড়ে যায়। এটা ছেড়ে গেলে আমি আবার ভিডিওটা অন করব, তখন দেখতে পারবেন যে এটা কী পরিমাণে স্পিডে যায় এখান দিয়ে। বোটটা চালু হয়ে গেছে। বোটটার স্পিড দেখতেই পাচ্ছেন, এটা খুব স্পিডে চলে। ভিতর দিয়ে ব্যাংকক সিটির দেখা যায় বোটে করে। সুন্দর লাগছে যে বোটে করে ব্যাংকক সিটি দেখতে পাচ্ছি। এদের পানি পরিষ্কার করে রাখে। এদের একটা জিনিস কি, এই পানির ভিতরেও যে এরা খুব সুন্দর পরিকল্পিতভাবে পানিগুলো
নদীগুলোকে এভাবে ক্যানেলের মাধ্যমে বোট সিস্টেম চালু করেছে, সেটা যাতায়াতের জন্য খুবই চমৎকার। আমাদের দেশেও তো তুরাগ নদী রয়েছে, কিন্তু এটাকে তো আমরা ব্যবস্থাপনা করতে পারিনি, বা যেসব নদী রয়েছে আমাদের নদীমাতৃক দেশ, তারপরেও আমরা নদীগুলোতে কিন্তু সুন্দর যাতায়াত ব্যবস্থা করতে পারিনি। এদের নদীগুলো দেখেন, লোকাল ট্রান্সপোর্ট হিসাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এদের নদীগুলো খুবই চমৎকার। এখানে বাসের মতো কাজ করে। লাইফ জ্যাকেট দেওয়া রয়েছে, এই বোটটিতে লাইফ জ্যাকেট দেওয়া রয়েছে। আমরা সিটি ট্যুর করছি, সিটি ট্যুরটা খুবই চমৎকার। আমরা আমাদের কাজে এসেছিলাম, তো এখান থেকে আবার ফিরে যাচ্ছি। এই বোটটাই যে এক একটা ডেস্টিনেশনে থামবে, এইটা একটা ডেস্টিনেশন, এটা আর একটা জেটি ঘাট। এখানে এসে এখন এই বোটটা থামবে, দেখুন কিভাবে এটা থামে। এই যে জেটিতে এসে বোটটা থামলো। এখন ডাব নিচ্ছে এখান থেকে, ডাব নারকেল। নারকেল, এটা আসলে ডাব না, এটা নারকেল। তো কেটে দিচ্ছে আমাদেরকে, আর খুব সুন্দর করে কাটে, কাটাটা খুবই সুন্দর সুন্দর করে কেটে দেয়। এগুলো 50 বাত, বাংলাদেশি টাকায় 150 টাকা পড়বে। তো এখন ডাবটা খাচ্ছি, ডাবটা ভালোই। এখন বাজে 3টা, দুপুর 3টা থাইল্যান্ড টাইম। তো আমি মাত্র রুমে আসলাম, ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে ভাবলাম যে আমি এই হাফ ম্যারাথনের আগে কি করছি ব্যাংককে, এই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আমি সকালবেলা নাস্তা করেছি। সকালবেলায় আজকে একটু ভারী খাবার হয়ে গেছে, তো আমি দুপুর থেকেই আর খাবারের মধ্যে থাকবো না, এখন খাবো একদম লাইট খাবার। তো আমার এই যেই রুমটা আমি নিয়েছি, এই রুমটা খুবই নীরব। রুমের কোনো জানলা খোলার যে এরকম কোনো স্পেস নেই। ছোট্ট একটি বারান্দা রয়েছে, কিন্তু খুব আলো রয়েছে। বাতাস তো ঠান্ডা রয়েছে এই রুমে। তো আমি যেই কারণে কিনা লাইভে এখন ভিডিওটা অন করলাম, সেটা হচ্ছে যে আমি দুপুরবেলায় কি খাবো। দুপুরবেলা হচ্ছে আমার যেহেতু রাত 3টার দিকে রান, বাংলাদেশ সময় 2টার দিকে। তো আমি এখন জাস্ট একটা আপেল, 2টা কলা, একটা কোকোনাট নিয়ে আসছি। এই ফলটা ভালো ইলেকট্রোলাইট দেয়। তো এটা যে ভাইদের সাথে ছিলাম, ওই ভাইয়েরা বললো যে জাস্ট রান করার আগে এই 2টা ফল খেয়ে যেতে। তো এই 2টা ফল এবং সেই ভাইদের কিছু, এইগুলা কি আমি জানি না, এই জিনিসগুলা এগুলো নিয়ে আসলো, এবং পানি, জাস্ট পানি। এটা খেয়ে আমি এখন ঘুমিয়ে যাব, কারণ আমার রানটা হচ্ছে রাতে। আমি এখন জাস্ট ঘুমিয়ে যাব। এবং আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাই, এটা হচ্ছে বিব। এই বিব এখানে, এটাই আমি কালেক্ট করেছি। এটা হচ্ছে বিব, এটা উল্টা আসছে। এখানে বাংলাদেশের একটি পতাকা রয়েছে, এই বিবে বাংলাদেশের একটি পতাকা। এখানে আমি হচ্ছি মেলে টিক চিহ্ন দেয়া। এখানে এক্সেল একটা ফিনিশার টি শার্ট আমি এখনো পাইনি, সেটা পাবো। এটা বিব নাম্বারটা এখানে দেয়া থাকে, আমার নামটা দেয়া থাকবে, এখানে নামটা রয়েছে। তো হাফ ম্যারাথন 21.1 কিলোমিটার। আর এটার সাথে আমাকে একটি জার্সি দিয়েছে, ওরা জার্সি দিয়েছে। এই জার্সিটা আমি এখনই ওপেন করছি। এই জার্সিটি হচ্ছে এই যে এটা পরে আমি দৌড়াবো 21 কিলো। এটা আমি যখন কমপ্লিট করব, তারপর আমাকে আরেকটি ওরা জার্সি দিবে, যেটা কমপ্লিট করার পরে আমি পাবো। এখানে 35th লেখা, 35th ব্যাংকক ম্যারাথন। যারা কিনা স্পন্সর করেছে এই ম্যারাথনটি, তাদের নাম এখানে দেয়া রয়েছে, স্পন্সর করেছে যারা। তো তা দেখতে পাচ্ছি ওপো, সিভিটা অনেকেই স্পন্সর করেছে। অনেক পুরাতন, থাইল্যান্ডের এটি অনেক পুরাতন একটি ম্যারাথন। ইনশাল্লাহ আজকে রাতে আমি দিব। আর এটার সাথে আর কিচ্ছু নেই। এবং হ্যাঁ, আপনাদের আরেকটা জিনিস বলি, এটা হচ্ছে এই বিপটা এই জার্সির সাথে এভাবে সামনে লাগানো লাগে, সেটার জন্য ওরা একটা পিন দিয়ে দেয়। পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিপ। এই চিপে হচ্ছে আপনি কতটুকু দৌড়ালেন
সেটা কাউন্ট হয়ে যাবে। তো এটা আমি এখন লাগাবো এবং 3টা আমি এখন জাস্ট ঘুমিয়ে পড়বো। আমি একাই এই রুমটাতে থাকতেছি, তো আমি জাস্ট ঘুমিয়ে পড়বো। ঘুম ভেঙে গেল, হোটেল থেকে নিচে নামলাম, একটা আমেরিকানো নিলাম, তো আমেরিকানোটা খাচ্ছি এবং আর ঘুম আসছে না, একদমই ঘুম আসছে না, কি করব বুঝছি না। তো আমি নিচে নেমে একটু আরও আমেরিকানো খেলাম, এখন তো আরও ঘুম আসবে না। খুব সুন্দর একটা জিনিস, এই মানুষটা কোরআন শরীফ পড়ছে থাইল্যান্ডের মতো জায়গাতে। তো আমার এটা দেখে খুবই ভালো লাগছে যে একজন মানুষ এই জায়গাতে কোরআন শরীফ পড়ছে, খুবই সুন্দর, খুবই 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 ভালো লাগলো আমার কাছে এটা। রাতে হালকা ডিনার করছি, হচ্ছে মুরগির মাংস, একটা রুটি আর সালাদ। এই হচ্ছে আমার রাতের ডিনার। 10 টাকার নোট নাই? নোট নেই? বাংলাদেশে বাড়ি কই আপনার? বার্মা। ও, এখানে তো সব হালাল ফুড, খাবারগুলো ভালো লাগলো। খাবার কে রান্না করে এখানে? আপনি শুধু ম্যানেজার এখানের? আপনার নাম কি? রোমা। না, আমি এখানে আসলাম, এখানে 3 বেলায় খাবার খেলাম, খাবারগুলো খুবই ভালো এবং আমি এখানে আরও কয়েকদিন থাকবো। তো খাবারটা খুবই ভালো লাগলো। এখানে সকালেও খেয়েছি, সকালের খাবার মেনুগুলো এবং এখনকার খাবার মেনুগুলো অনেক ডিফারেন্ট। আমি মাত্র রুটি খেলাম, খুবই খুবই ভালো। আমি একজন কাস্টমারের রিভিউ নেই। ভাই আসসালামু আলাইকুম, আপনি তো এখানে বেশ কিছুদিন যাবত, আসলে হয়তো এখানেই আসেন, এখানের খাবারগুলো কিরকম? বাংলাদেশি রেস্টুরেন্ট স্টার কাবাব। এখানে যতজন দেশের যারা আছে চিকিৎসার জন্য বামুনঘাট একবারে কাছে, তারা সবাই এখান থেকে আসে, খাওয়া দাওয়া করে, সবাই বয়স্ক, খুব ভালো খাবার। খাবারগুলোর মান হ্যাঁ খুবই ভালো। এখানে দেখতে পাচ্ছেন যে সব বাঙালি খাবার। আমি চিংড়ি ট্রাই করেছি, এখানে করলা ভাজি এবং এখানে আরেকটা সবজি। আমি এখানে টুকটাক সব সবজি ট্রাই করেছি, সব কিছুই ভালো। রাতে আমি রুটি খেলাম এই চিকেন দিয়ে, এটাও খুব ভালো। তো ভালো লাগলো খাবারগুলো। রাত বাজে 1টা, তো আমি ইনশাল্লাহ প্রস্তুত রানিংয়ের জন্য। আগে করে দেখাচ্ছে 25 মিনিট লাগবে, তো যাচ্ছি আমরা। আমাদের গন্তব্য এখন ডেস্টিনেশন একটাই, দৌড়ানোর জন্য। ব্যাংকক ম্যারাথন রান শুরু হতে এখনো অনেকটা সময়, মানুষজন আস্তে আস্তে আসতে শুরু করেছে। তো রানিং যখন শুরু হবে তখন আমি আরও দেখাবো। এখানে পুরো রোডটা অনেক দূর চলে গিয়েছে, অনেক মানুষ এখানে, অনেক ক্রাউড এবং বিভিন্ন জোনে বিভিন্ন বুথ। তো অনেক টুরিস্টও রয়েছে এখানে, অ্যাম্বুলেন্স রয়েছে ইমার্জেন্সিতে। এখানে যে যার যার মতো এক্সারসাইজ করছে। তো আর আধা ঘন্টার মতো সময় বাকি আছে। অনেক বড় মাঠ এটা এবং অনেক বড় স্পেস, মনে হচ্ছে যে একদমই লোক নেই, কিন্তু আসলে এখানে অনেক ক্রাউড। অনেক বড় মাঠ হওয়াতে এখানে লোকগুলো বোঝা যাচ্ছে না, যে যার যার মতো এক্সারসাইজ করছে। এটা অনেক বড় একটি ইভেন্ট, এখানে অনেক টুরিস্ট রয়েছে। উনি ফ্রান্স থেকে এসেছে। বাংলাদেশ থেকে কবে আসছেন? আমি এখানে আসি 2 দিন হলো। 2 দিন হলো এই ম্যারাথনের জন্য? না না, আমি হচ্ছে ওয়ার্ল্ড ট্যুরে বেরোচ্ছি। তাই? হেঁটে ও, হেঁটে হেঁটে ট্যুর করছেন? কোথা থেকে? আমি ঢাকা, বাংলাদেশ থেকে শুরু করি। আপনি তো আরো অনেক আগে বেরোতো। প্রায় 8 মাস হয়ে ও গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওনার নামে আমি দেখছি তো। তাই আপনাকে আমিও নিউজটা পড়েছি। এখন এখান থেকে কোথায় যাবেন? এখান থেকে হচ্ছে উনি একটা স্ট্যাটাস দিছে, মানে ব্যাংকক ম্যারাথনে দেখা হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইয়ের নামটাকে জানি কি? সাইফুল ইসলাম শান্ত। আচ্ছা, না সুন্দর সুন্দর। ইয়েতে দিছে তো, মানে ব্যাংকক ম্যারাথনে দেখা হবে যে এটা বলছে। হ্যাঁ, আমি ওই দিন দেখছি। হেঁটে হেঁটে কই কই যাবেন? আর এমনিই দেখা হয়ে ওয়ার্ল্ড ট্যুর। কতগুলা দিলেন? এই তো 6 নম্বর দেশে এখন। 6 নম্বর দেশে? ঢাকা থেকে শুরু ঢাকা করছেন? থেকে শুরু করেছি। ঢাকা থেকে কই কই গেলেন প্রথমে? ইন্ডিয়া থেকে উজবেকিস্তান, তাজিকিস্তান, নেপাল, দেন ইন্ডিয়া হয়ে দেন নাও আবার ব্যাংকক, থাইল্যান্ড, দেন থাইল্যান্ড থেকে কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, দেন সিঙ্গাপুর, মালয়েশিয়া, দিস ওয়ে। ও সুন্দর সুন্দর সুন্দর, ভালো লাগলো। ওয়ার্ম আপ করে নিচ্ছে এখন ম্যারাথনের জন্য।
চাঁদের আলো দেখা যাচ্ছে, চাঁদের আলোতে দৌড়াবো আজকে। রাত এখন বাংলাদেশ সময় 2টা, আর এখানে 2:57, মানে 3টা বাজবে। চাঁদের আলোতে দৌড়াবো। আমার 17 কিলোমিটার কমপ্লিট, 2 ঘন্টা 10 মিনিট দৌড়াচ্ছি। এখানে যারা 10 কিলোমিটার দিচ্ছে তারা দৌড়াচ্ছে, তারা ঘুরে আসতেছে। আমার 21 কিলো, অনেকক্ষণ লাগছে সময়। আমার একদমই দম নেই, দেখা যাক কি হয় আমার সাথে। এখানে ট্রাফিক আটকে রেখেছে অনেকক্ষণ ধরে, লম্বা জ্যাম হয়ে গিয়েছে শহরে রানের জন্য। এখন প্রায় ভোর 5টা। হ্যালো, আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ আমার রান কমপ্লিট। আমি 2 ঘন্টা 56 মিনিটে আমার হাফ ম্যারাথন কমপ্লিট করেছি। হাফ ম্যারাথন কমপ্লিট করার সময় আমি যেই পরিমাণ কমপ্লিট করার লাস্টের বলবো যে 50 মিনিট যেই পরিমাণ ধকল গিয়েছে আমার, আল্লাহ আল্লাহ মাফ করুক, আমি পুরো আমার জান নেই হয়ে গিয়েছে এই অবস্থা। আমার পায়ে প্রচুর পরিমাণে জানি না কেন এত ব্যথা করছিল। তখন আমার মনে হয়েছিল যে আমি ম্যারাথনের জন্য ফুললি প্রিপেয়ার্ড, কিন্তু না, এখন আমার ফুললি প্রিপারেশন আসলে হয়নি ওভাবে। তো আলহামদুলিল্লাহ আমি কমপ্লিট করেছি। এবং ওয়েদারটা, ওরে বাবা, এত ওয়েদারটা হইতেছে পুরো বাংলাদেশের গরম কি তার থেকেও ভীষণ গরম ছিল। এই রাত 3টার দিকে এত গরম থাকবে এটা কল্পনাও করতে পারিনি। তো আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার পরে এই যে মেডেলটি পেয়েছি, আলহামদুলিল্লাহ মেডেলটি পেয়েছি। এবং ওরা ফিনিশ করার পরে একটি টি শার্ট দিয়েছে। আলহামদুলিল্লাহ আমার ম্যারাথন কমপ্লিট। তো আপনাদেরকে যেটা বলেছিলাম যে ম্যারাথন আসলে কিভাবে আপনি এগুলোতে রেজিস্ট্রেশন করবেন। তো ব্যাংকক ম্যারাথন আপনি রেজিস্ট্রেশন করার জন্য পরের বছর আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এটা 35তম ব্যাংকক ম্যারাথন। তো AHOTU, আমি এই ওয়েবসাইটটাতে AHOTU এই ওয়েবসাইটটাতে আমি অলওয়েজ দেখি যে কোথায় কি ম্যারাথন হচ্ছে। তো আমি ওরকম গুড ম্যারাথনার না, কিন্তু আমি আমার এক কলিগ আলামিন ভাই, তো আলামিন ভাইকে দেখে খুবই ইন্সপিরেশন হয়েছে যে হ্যাঁ আমার এই ট্র্যাকে থাকা দরকার এরকম। তো তারপরে হচ্ছে আমি চেষ্টা করি যে ইভেন্টগুলোতে পার্টিসিপেট করার। তো আমার মনে হলো যে আমি এই ম্যারাথনের সম্পূর্ণ ব্যাপারটা আমি আপনাদের সামনে তুলে ধরি। তো এইটাই ছিল আমার ম্যারাথনের সম্পূর্ণ ব্যাপার। ব্যাংকক ম্যারাথন আলহামদুলিল্লাহ কমপ্লিট। তো আমি আজকে এই রুমটা ছেড়ে দিচ্ছি। আমার পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে পাতায়া। তো আমার সঙ্গেই থাকুন, পরবর্তী ব্লগটা আমি পাতায়াতে করব ইনশাল্লাহ। তো পাতায়াতে আমি চেষ্টা করব যে টাইগার পার্কে যাওয়ার। এরপর ওইখানে কি কি এক্সপ্লোর করা যায় আমি এখনো জানি না। আমি আসলে ম্যারাথন নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। আজকে 17 নভেম্বর আমার ম্যারাথনটা শেষ হলো। তো আমি বাসে করে পাতায়া যাব। পাতায়া যেতে কত খরচা হবে, কিভাবে কি হবে, ডিটেলসটাই আপনাদেরকে বলে দিব। তো আমি ভিডিও শেষে এতটুকু বলি, পাতায়া ব্লগটা আসবে, পাতায়াতে আমি যে যাচ্ছি সেটার ব্লগটা আসবে। তো আমি ব্যাংককের ম্যারাথনের ব্যাপারে এতটুকু বলি, আমার প্লেন ফেয়ার লেগেছে 32,000। তো এটা যদি আপনারা আগে কাটেন তাহলে 27,000 টাকার মধ্যে পাবেন। এবং যদি কিনা একটু ডিসেম্বর অথবা জানুয়ারি এই টাইমে আসতে চান তাহলে প্রচুর ফেয়ার হবে, টাকা অনেক বাড়বে, তখন 44,000 পর্যন্ত আপ ডাউন টিকিট কাটতে হয়। এবং ব্যাংককে এই হোটেলটা হচ্ছে পিবি হোটেল, খুব রিজনেবল। আমি 920 বাতে এই রুমটা পেয়েছি। বাংলা টাকা হিসাব করলে হয়তো 3,000 টাকা। 3,000 টাকার মধ্যে রুমটা খুবই সুন্দর। আমি আপনাদেরকে রুম ট্যুর দেখিয়েছি। তো পিবি হোটেলের অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সাথে। তাহলে আমার পাতায়াতে পরের ব্লগে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।